তৃণমূলের একটি প্রতিনিধি দল সরাসরি তারা পৌঁছে গেল একেবারে সিইও দপ্তরে। যে 14 তারিখ রাত থেকে পোর্টালটা বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ পাবলিক হিয়ারিং লাইনে দাঁড়িয়েছে, তার সমস্ত কাগজপত্র সে ডকুমেন্টস জমা দিয়েছে, কিন্তু যিনি এই আরও কিংবা দায়িত্বে আছেন তিনি পোর্টালে হয়তো আপলোড করেননি, পরের দিন করবেন। এই যারা আপলোড করতে পারেননি সেগুলো সব পেন্ডিং হয়ে আছে, সেগুলো টোটালি পোর্টালটা 14 তারিখ থেকে বন্ধ করে দিয়েছে। অথচ যেহেতু লাইন আছে 21 তারিখ অবধি, ইচ্ছা করলেই ওনারা 21 তারিখ অবধি পোর্টালটা খোলা রাখতে পারতেন যাতে মানুষগুলো হ্যারাস না হতো। আমাদের প্রশ্ন ছিল, এই যে মানুষগুলোর নাম আপনি পোর্টালে তুললেন না, তাহলে তাদের কি হবে? তাহলে আপনাদের সরকারি আপনাদের যে যারা লাইনে দাঁড়িয়ে ছিল এতদিন, যারা লাইনে দাঁড়িয়ে থেকে তার ফর্মগুলো জমা দিল, আপনাদের কাজের ব্যর্থতার জন্য সেই মানুষগুলো কেন হয়রানির শিকার হবে, কিংবা সেই মানুষগুলো কেন একটা অনিশ্চয়তার মুখে থাকবে? উনি বললেন যে উনি এই ব্যাপারটা বিবেচনার সাথে দেখবেন, উনি কথা বলবেন যাতে পোর্টালটা আবার খোলা যায়, এই মানুষগুলোর নাম আপলোড করা যায়। অন্যান্য রাজ্যে এসআইআর চুটকি বাজিয়ে হয়ে যাচ্ছে, তুড়ি বাজিয়ে হয়ে যাচ্ছে, কেউ টের পাচ্ছে না। কিন্তু এই রাজ্যে এসআইআর হচ্ছে মানে যেন এক ভূমিকম্প হচ্ছে। এত বাধার মধ্যে দিয়ে এসআইআর হতে হচ্ছে। কোন রাজ্যে আপনি একটা নাম বলুন তো? এতদিন ইলেকশন প্রক্রিয়া চলছে, কোন রাজ্যের সরকারি অফিসারকে এফআইআর এর সম্মুখীন হতে হয়েছে? কোন রাজ্যে? এই রাজ্যে এটাই প্রথম নয়, এর আগেও হয়েছে। এসআইআর শুনানি শেষ হয়েছে, 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, কিন্তু বাদ যাবে কত? এখনো পর্যন্ত 27 লক্ষের নথি আবার যাচাই করতে বলেছেন পর্যবেক্ষকেরা, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এর সঙ্গে আরো 50 লক্ষ ভোটারের ভাগ্য এখনো ইআরওদের হাতেই রয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। আরো বিস্তারিত আমরা জানবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছে। রুমা, ঠিক আজ থেকে 10 দিন পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, কত বাদ যাবে এইটা হচ্ছে $1 মিলিয়ন কোয়েশ্চেন। তার আগে কোন জায়গায় দাঁড়িয়ে এখন পরিস্থিতি? দেখো, আবারও বলে দিই যে 27 লক্ষ এরকম ভোটার রয়েছে যাদের নথি কিন্তু পুনরায় যাচাই করতে বলেছে পর্যবেক্ষকরা, এবং 50 লক্ষ এরকম ভোটার রয়েছে যাদের ভাগ্য কিন্তু এখনো ইআরওদের হাতে। অর্থাৎ ইআরওরা সেখানে যেখানে তাদের যে নথি রয়েছে সেটা কিন্তু এখনো অমীমাংসিত, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। অন্যদিকে জানিয়ে রাখি, 1,14,772 জনের কিন্তু কোনো নথি আপলোড হয়নি। 14 তারিখ অর্থাৎ 14ই ফেব্রুয়ারি যখন পোর্ট বন্ধ হয়ে গেছে আপলোডের বিষয়টা, এবং সেক্ষেত্রে 1,14,772 জনে কিন্তু নথি আপলোড হয়নি। অন্যদিকে জানিয়ে রাখি যে কমিশন মনে করছে যে 60% যে ভোটার রয়েছে তাদের নথি অবৈধ। কেন মনে করছে? কারণ সিও দপ্তর থেকে ইতিমধ্যেই ডিওদের কাছে তথ্য চাওয়া হয়েছিল যে যেখানে যদি বৈধ তথ্য থাকে সেটা কিন্তু পাঠাতে সিও দপ্তরে। সেরকম একটি কিংবা দুটি জেলা থেকে এসছে, সব জেলা থেকে আসেনি। অর্থাৎ মনে করা হচ্ছে 60 জন অবৈধ ভোটার রয়েছেন, এবং যদিও 40% যদি বৈধ ভোটার থাকে তাদের নাম কিন্তু 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে তাতে কিন্তু থাকছে না। সব থেকে বড় প্রশ্ন, 1,14,772 মধ্যে যারা বৈধ ভোটার রয়েছেন তাদের নাম কিন্তু 28 ফেব্রুয়ারি যেটা চূড়ান্ত ভোটার তালিকা সেখানে থাকছে না। সেই সুবাদে কিন্তু সিও ইতিমধ্যেই তিনি বলেছেন যে একদম যারা ইআরও এবং এইআরও রয়েছেন তাদের কিন্তু শোকজ করা হবে। অর্থাৎ যখন যাদের নথি নেওয়া হয়েছিল যারা ভোটারদের, তাদের কিন্তু আপলোড করা হয়নি। এই বৈধ ভোটারদের কিন্তু পরবর্তীতে বিএলওরা ফর্ম 6 দিয়ে আসবে, এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে। তবে সব থেকে বড় কথা, 28 ফেব্রুয়ারি যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশই পেয়ে যায়, তারপর কিন্তু ভোটের দামামা বেজে যাবে, এবং পরবর্তীতে যদিও সময় থাকবে, কিন্তু এই 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা সেখানে কিন্তু ওই সকল বৈধ ভোটাররা কিন্তু নাম থাকবে না, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। আর অন্যদিকে বলে রাখি, 2,43,840 এরকম ভোটার রয়েছেন যারা কিন্তু অযোগ্য বাতিলের তালিকায়, অর্থাৎ তাদের কিন্তু ডকুমেন্টস মেলেনি বা সেটা কিন্তু বাতিলের তালিকায় রয়েছে, এমনটাই কিন্তু কমিশন সূত্র খবর। ধন্যবাদ রুমা। অর্থাৎ এখন শুধুই অপেক্ষা এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে যে কত নাম বাদ যেতে চলেছে। আর এরই মধ্যে দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়ার অভিযোগ করছেন কে?
একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের পর্যবেক্ষকের বিরুদ্ধে তার এই অভিযোগ। হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট পোস্ট করে অভিযোগ করেছেন, একেবারে কমিশনকে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে অভিযোগ জানাতে কমিশনে গেল তৃণমূলের প্রতিনিধি দল। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে নির্দেশিকা নিয়ে বারবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একেবারে সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট শেয়ার করে শুট চালালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পোস্ট করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে ইআরএমও সাউথ 24 পরগনাস নামে একটি গ্রুপে অবজারভার সি মুরুগান নামে সেভ করা নম্বর থেকে একাধিক নির্দেশিকা এসেছে। এই স্ক্রিনশট পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন, নির্বাচন কমিশন কি মনে করে যে সুপ্রিম কোর্টের নির্দেশাবলী প্রকাশ্যে অমান্য করা যেতে পারে? দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং অফিসিয়াল যোগাযোগের মাধ্যমের উপর জোর দিয়েছে। তবুও আমরা দেখছি যে নির্দেশগুলি শনাক্তযোগ্য এবং অফিসিয়াল ব্যবস্থার পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচারিত হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ক্রিনশটগুলি পোস্ট করেছেন তার কোনোটা দেখা যাচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে, আবার কোনোটা দেখা যাচ্ছে বার্থ সার্টিফিকেট সংক্রান্ত নির্দেশিকা এসেছে। এই স্ক্রিনশট পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আরও উদ্বেগজনক হলো স্পেশাল রোল অবজারভার সি মুরুগান একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি মাইক্রো অবজারভারদের কাছে বার্থ সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা সম্পর্কে নির্দেশ দিয়েছেন, যাতে নাম মুছে ফেলার সংখ্যা বাড়ানো যায়। নির্বাচন কমিশন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নয়, জনসাধারণের আস্থা থেকে তার গ্রহণযোগ্যতা লাভ করে। আমরা সর্বোচ্চ আদালতের সামনে এই বিষয়টি তুলে ধরব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাটে নির্দেশিকা নেই, যা আছে সেটা স্পষ্ট ব্যাখ্যা। নির্বাচন কমিশনের নিয়ম নিয়ে জিজ্ঞাসা থাকায় এই ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে। তবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই তথ্য কারা শেয়ার করেছে সেদিকে নজর রাখছে কমিশন। এদিকে এই নিয়ে অভিযোগ জানাতে বুধবার সিইও দফতরে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, যেখানে ছিলেন ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, চন্দ্রিমা ভট্টাচার্য, প্রতিমা মণ্ডল ও মহুয়া বৈত্র। এই মেসেজের মধ্যে দিয়ে এক ধরনের সুপ্রিম কোর্টকে যেমন বুড়ো আঙুল দেখানো, সেইটা যেমন মানসিকতা প্রতিভাত হচ্ছে, তেমনি বাংলা বা বাঙালিকে কি করে অপদস্থ করা যায়, কি করে পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের নাম এক 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 করে কাটা যায়, পুরোটা একটা বিজেপির প্লয়। একটা কথাই বলবো, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, এখন লাঞ্চে প্রায় 11 লাখ চলে গেছে। আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে, বিকালের চার সঙ্গে বিস্কিট বা সিঙ্গাড়া থাকবে, তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে সিইও জানিয়েছেন, এই বিষয়ে সি মুরুগানের কাছ থেকে তার বক্তব্য জানতে চাওয়া হবে। সুকান্ত মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।